আজ সায়না ভাড়া বাড়ি থেকে স্কুলে যাচ্ছে ওর বান্ধবী তানিশার সঙ্গে। ওকে এগিয়ে দিতে এসে একটু ভিডিও তুলে নিলাম। বাড়িতে এসে আবার রান্না শুরু করে দিলাম। সারাদিন অনেক কাজই করেছি, তবে সব কিছুর ভিডিও কিন্তু শ্যুট করিনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তবে আমি আজকে কিন্তু যে ভিডিওটা নিয়ে এসেছি একেবারেই অন্যরকম। কারণ তোমাদেরকে ভিডিও আমি একই দিলেও কথাগুলো কিন্তু বলবো একটু অন্যরকম। কারণ আজ আমি সত্যি মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছি। আমার আর ভিডিও করার ইচ্ছে নেই। এই দেখো না, এখানে কিন্তু আমি সব রেসিপি ভালো করে তুলেছিলাম, কিন্তু তারপর সব কেটে দিয়ে শুধু দেখালাম আমি কি রান্না করেছি। তো এখানে শাক আর এই যে আলু ভাজা, ডিম দিয়ে মুসুর ডাল, এসব কিছু রান্না করলেও আমি কোনো কিছুর কিন্তু রেসিপি তোমাদের দেখাইনি। কারণ ভিডিও বড় হয়ে যায়, তোমরা দেখো না। আর আমার এখন ভিউজও অনেক ডাউন হয়ে গেছে, আর আমার চ্যানেলটাও কিন্তু এখন আর আগের মতো নেই। যেহেতু 2 বছর হয়ে গেছে, মানে 2 বছর এখনও কমপ্লিট হয়নি, কালী পুজোতে হবে। তো তার আগেও আমার যে হারে ওয়াচ টাইম কাটছে আর যেভাবে আমি ভেঙে পড়ছি, আর ভালো লাগছে না ভিডিও করতে। তো আজকে যেহেতু ভিডিওগুলো শ্যুট করেই ফেলেছি এগুলো, তো তোমাদের একটু দিয়েও দিলাম আর মনের কথাগুলোও শেয়ার করছি। এখানে যে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। এখানে 5টে ড্রাগন ফলের গাছ আছে। তো আমি এখন সায়নাকে স্কুলের থেকে আসবে নিতে এসেছি রাস্তায়। তো তার জন্য এই বাড়ির সামনে এসে গাছটা দেখে আমি প্রথমে বুঝতে পারিনি এটা ড্রাগন ফলের, কিন্তু তারপর দেখি ড্রাগন ফল ঝুলে আছে। তার মধ্যে সবুজগুলো দেখে তো একদমই বুঝতে পারিনি, কিন্তু ওই যে ওখানে একটা দেখালাম লাল রঙের ড্রাগন ফল, একটাই পেকেছে, ওটা দেখেই বুঝতে পারলাম। ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, আমি শুধু একা দেখবো কেন। আর যার বাড়ি এটা, সে বাড়ির বউ আমাকে দেখে বলছিল তুমি ভিডিও করে কাকে দেখাচ্ছ। তাই তাকে আর ইউটিউবের কথা না বলে বললাম মেয়েকে দেখাবো বলে ভিডিও করছি। হ্যাঁ না, ওই যে মেয়ের জন্য, মেয়ে স্কুল থেকে আসবে তো। আমাদের ওই যে ওই দিকটাতে তো তোমার জল জমা, ওর জন্য যে এই দিক দিয়ে আসলাম। তাই আমি যে একটু গাছগুলা দেখাই। এখানে তোমাদের গাছগুলো দেখাতে দেখাতে ওনার সঙ্গে অনেক গল্পই করলাম। তো সেগুলো মিউট করে দিয়েছি। এখন তোমাদেরকে একটু মনের কথা বলি, যে আমার মন কেন খারাপ হয়ে আছে আর আমি কেন ভিডিও করব না। আমার কিন্তু একটা কারণ নয়, অনেকগুলো কারণ রয়েছে ভিডিও না করার। তো এর মধ্যে প্রথম কারণ হলো আমার এই চ্যানেলটা কিন্তু 2 বছর হয়ে গেছে আর প্রচুর ওয়াচ টাইম কেটে নিয়েছে। 2 বছর একদম হয়ে যায়নি, এই কালী পুজোতে 2 বছর হবে। তো এর জন্য মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছি। আর দ্বিতীয়ত বড়মশাইও রাগারাগি করে, আর যে কোনো কিছু একটু দেরি হলে কাজের রান্নার তখনই বলে ভিডিওর জন্য হচ্ছে। আর 3 নাম্বার হলো এই ভিডিও করার জন্য বা এডিটিং করার জন্য অন্যের ভিডিও দেখা, কমেন্ট করা, এসব করতে গিয়ে না আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। বেশিক্ষণ মোবাইল দেখলে দেখছি এখন মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, শরীর দুর্বল লাগে, শরীর যেন কেমন খারাপ লাগে, ভীষণ অসুস্থ হয়ে পড়ছি এখন। আর সামনে যে দেখছো এই স্টুডেন্টগুলো, ওরাও কিন্তু হাসছে, যেহেতু আমি ভিডিও করছি দেখছোই ওরা তাকিয়ে আছে কেমন করে। এই দেখে সায়না আর ওর বান্ধবীরা হাসছে, আর সায়না কেমন লজ্জা পাচ্ছে দেখো। এখানে ওর 2 বান্ধবী আছে, ইসি আর তানিশা। টাটা। ওদেরকে দেখে আমারও স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আমরাও যখন এমন বান্ধবীরা স্কুল থেকে বাড়ি ফিরতাম আর যে যার বাড়িতে চলে যেতাম, তার আগে আমরা শুনে নিতাম কাল স্কুল যাবি তো। আমাদের সময় তো এই মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে শুনে নেব। এখন তো ওরা আবার সকাল হতেই সবাই শুনে নেয় কে কে স্কুল যাবে, কিন্তু তারপরেও আবার ওরা কি সুন্দর জিজ্ঞেস করছে কালকে স্কুল যাবে কি না। আর আমাদের সময় তো মোবাইলের যুগেই ছিল না, ল্যান্ড ফোন ছিল, তবুও হাই স্কুলে যাওয়ার পর। তাও সবার বাড়িতে ছিল না বলে আমরা যোগাযোগ করতে পারতাম না। সেই সময়টা কিন্তু আধুনিক না হলেও খুব সুন্দর ছিল। এখন কেমন যেন একটা ভয়ে ভয়ে দিন কাটাতে হয়। এখন মেয়েরা স্কুলে গেলে বা বাইরে গেলে কেমন একটা ভয় হয়। আমাদের সময় এগুলো ছিল না, আমরা কত জায়গায় গিয়েছি, একা একা অনেক দূরে খেলতে গিয়েছি। এখানে দেখো
তোমাদের এই বাড়িটাও একটু দেখাই, কি সুন্দর ছোট ছোট গোলাপ ফুল। ফুলগুলো দেখে সায়নারও খুব ভালো লাগলো, তাই একটু এখানে আমরা তুলে নিলাম। আর দেখো কতটা রাস্তা আমরা হেঁটে এসেছি। এই বাড়ির সামনেই কিন্তু আমাদের মেন রাস্তা, একটু দাঁড়ালেই কিন্তু হয়ে যায়, কিন্তু এত দূর ঘুরতে হলো শুধুমাত্র ওই জল জমার কারণে। তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো আমাদের গেট। আর তোমাদের এখন দেখাবো যে কতটুকু গেলে আমি কিন্তু মেয়েকে আনতে পারতাম। এই যে দেখো রাস্তাটা, আর ওই যে দেখো জল জমে আছে, ওই জলের ওপারেই কিন্তু রাস্তা, যেখানে গেলেই আমি মেয়েকে আনতে পারতাম। এই এতটুকু জায়গা শুধুমাত্র ওই জলের জন্য যেতে পারলাম না, কারণ ওর যেহেতু শু পরা, ওগুলো ভিজে যাবে, তাই আমি এত দূর গিয়ে ওকে নিয়ে আসলাম। তোমরা তো দেখলেই আমি অনেক জায়গায় কেটে দিয়েছি, নয়তো আরও অনেকটা সময় লাগতো তোমাদের দেখাতে। আজ টিচার্স ডে, তাই সায়না কিন্তু নিজের হাতে গিফট প্যাকেটিং করছে ম্যামের জন্য। যদিও তোমরা ভিডিওটা দুদিন পরে দেখতে পারবে, ওই যে বললাম ভিডিও ছাড়তে পারছি না শরীর অসুস্থতার কারণে। ওর অনেক দিনের শখ ছিল এভাবে কাগজের প্যাকেটিংয়ে প্যাকেট করে গিফট দেবে বান্ধবীদেরকে, তবে আজকে চান্স পেয়েছে ম্যামকে দেওয়ার। দেখো এই যে এই অবধি বানানোর পর কিন্তু মনে পড়লো ক্যামেরা করার কথা, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো এর মধ্যে একটা স্পেশাল গিফট আছে, এই দেখো আওয়াজ হচ্ছে। তো এটা হচ্ছে ম্যামের খুব প্রিয়, তো এর মধ্যে এটা আছে। আর এর মধ্যে আছে দুটো গার্ডার আর একটা হচ্ছে লেটার ম্যামের জন্য। এগুলো সায়না বানিয়েছে। আর এটা হচ্ছে এই দুটো প্যাকেট কিন্তু এটা এইভাবে ফোলানো থাকবে। তো এই দুটো প্যাকেট এটার মধ্যে ঢোকানো হবে, তো একটু বড় দেখে বানানো হচ্ছে। তো এই যে এখানে দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বানানো। এই দেখো এটা আমি কেটে দিয়েছি, আর এই যে ভেতরে দেখো কত জায়গা। তো এর মধ্যে, আর এটা কিন্তু সায়না বানিয়েছে। তো এরপর আমি ভিডিও না দিলেও আমি কিন্তু এই চ্যানেলটাকে ডায়েরি হিসেবে রাখবো, মানে আমার যেসব স্মৃতি আমার ধরে রাখার ইচ্ছে হবে সেই সব ভিডিওই আমি দেব। তাতে যদি ভিউজ হবে হবে, না হবে না হবে, কিছু করার নেই, কিন্তু আমি এটাকে আর প্রফেশনাল হিসাবে দেখব না। আর এনার কথা কি বলবো, এই দাড়িটাকে উনি কীভাবে উনিই জানে, কাটতে বললেও কাটবে না। তো যাই হোক, ওটা নিয়ে আর কিছু বলছি না। আর এখানে দেখো ওর যে ছোট প্যাকেটটা, ওটাকে আবার কাটতে হয়েছে, কারণ ওই যে ওর লেটারের মধ্যে একটু ভুল ছিল বানান, তো তার জন্য আবারও কিন্তু ওটাকে কেটে নতুন করে প্যাকেট করছে। তো ভাবলাম একবার যখন প্যাকেটটা খোলাই হয়েছে তাহলে তোমাদের দেখিয়ে দিই ওটার মধ্যে ও কী দিয়েছে। এটা সম্পূর্ণ ওর নিজস্ব প্যাকেটিং আর নিজস্ব জিনিস। দুটো গার্ডার আছে, একটা চিরকুট আছে, আর একটার মধ্যে বললাম ওটা কিন্তু মানে আমাদের যে ব্যবসা আছে সেই ব্যবসারই জিনিস, তো ম্যামের খুব প্রিয় একটা জিনিস, তো সেটা দিয়েছি। আর এই কলমটা ওর বাবা এনে দিয়েছে, তো এটাও দেওয়া হয়েছে। এই তিনটে জিনিস এই বড় প্যাকেটে ঢুকে যাবে, তারপর এই বড় প্যাকেটটা কিন্তু ম্যামকে দেওয়া হবে। তো ম্যামও খুব খুশি হয়েছে এই গিফট পেয়ে। আর নিজের হাতে বানানো গিফট, সেটা যতই কম দামি হোক না কেন, সত্যিই খুব ভালো লাগে। আরও কয়েকটা ভিডিও শ্যুট রয়েছে, তবে জানি না দিতে পারবো কিনা, তবে ইচ্ছে নেই আর ভিডিও দেওয়ার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।